খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी तुमसे कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुमसे कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलीन हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম এখানে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি ইমাদউদ্দিন এবং আমার সঙ্গে আমার ছোট্ট বোন শাকিরা পারভীন এবং সবাইকে জানাই আমাদের শিল্পীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা সবাই ভালো আছেন তো নাকি এই বাচ্চাদের কাছে একটা জিনিস চাইবো দেবে তো টাকা পয়সা না একটু সালাম চাইবো উত্তর দেবে ঠিক আছে जमीन में खिलने लगे फूल जमीन में खिलने लगे फूल झुककर देखा आसमान जमीन में खिलने लगे फूल झुककर देखा आसमान कलाम को गुलजार सा लेके आ गई आपके प्यारे खादिम अबुल कलाम कबूल कीजिए मेरा सलाम अस्सलामु अलैकुम এই মুস্কানের নাম শুনেছো মুস্কান কর্ণাটকের বুকে একজন মহিলা তার নাম ছিল মুস্কান মুস্কানকে বলা হয়েছিল মুস্কান তুমি তোমার বোরখাটাকে খোলো তারপর কলেজে প্রবেশ করো কিন্তু মুস্কান তাদের সাথে ঝগড়া করেনি তাদের সাথে কোনো বাজে কথা বলেনি একটাই শব্দ বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুস্কান কলেজে প্রবেশ করেছিল ওই আরএসএস এর যারা গুণধর লোক ছিল তারা ভয়তে থরথর করে কেঁপেছিল ওই একটা মহিলা যাকে বোরখা খুলতে কলেজে প্রবেশ করার কথা বলা হয়েছিল সেই মুস্কান তাকবীর দিয়েছিল সেই তাকবীর এখান থেকে দেওয়া হবে যারা বাড়িতে ঘুমিয়ে আছে তারা যেন চলে আসে তাকবীর দাও তো নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর তো চলুন এখন শুনলেন আজমিরা পারভিন ইমাদউদ্দিন এবং আমার ভাই আপনাদের এলাকারই ছেলে খুব সুন্দর গায় আমার সাথে খুব পরিচয় আছে এবং কবি মইমুর উপস্থিত আছেন আমি এখন যে কালামটি আপনাদের শোনানো হবে কিছুদিন আগে এবার রোজার ঈদে আমরা প্রোগ্রাম করেছিলাম নিউ টাউনের চিনার পার্ক বলে একটা জায়গা আছে দমদম এয়ারপোর্টের আগে ওখানে প্রোগ্রাম করে যাচ্ছিলাম জীবনতলা ক্যানিং সেখানে যেতে যেতে যখন ঘটকপুকুর পার হচ্ছি আমার কাছে ফোন আসলো আবুল কালাম ভাই যে ছেলেটা আপনাদেরকে একটু আগে খাইয়েছে নাস্তা দিয়েছে সেই ছেলেটা তার ভাগনাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানেন না আপনারা গজল শুনতে এসেছেন বাড়ি যেতে পারবেন কি আপনি নিজেই জানেন না তাই এই মরণ কত কঠিন সেই সম্পর্কে আজমিরা পারভিনের একটি হিট কালাম আপনাদের সামনে শোনাচ্ছি খুব ধীর স্থির ভাবে শুনবেন আশা করি ভালো লাগবে আজমিরার ছোট্ট বয়সের ক্যাসেটের নাম মরণ কাউকে ছাড়ে না মরণ দোহাই মানে না সেই কালাম দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী গজল জগতের রানী আজমিরা পারভিন
এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব জাল্লা রাসূল দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন আমাদের নবী তিনি রোজ কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদবেন। আর আমরা কত ভাগ্যবান যে আমরা রাসূলের উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। তো সর্বপ্রথম আমি সেই নাতিয়া কালাম আপনাদের সামনে পরিবেশন করব, তারপর আবার নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব। কবি লিখছে দেখো, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যদি জন্ম হতো আমার রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমার রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। রাসূলের আশিকের মনের ফরিয়াদ কবি লিখছে দেখো, আজ যাই গলি খে রাসূল তোমার প্রেমের নাম, যদি লিখতে লিখতে রাসূল পাই তোমার সুঘ্রাণ, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমার, এই দুনিয়ায় আমরা এসেছি কিন্তু এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে আধার করে। কল্লাম নাফসুন যায়কাতুল মউত, মৃত্যুর জাম সবাইকে চাকতে হবে, কেউ আগে এবং কেউ পরে। কোন মানুষ যখন দুনিয়ার মুখ থেকে পর্দা নেওয়ার সময় হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই মিলে কি করি আমরা মাথার ধারে কেউ সূরা ইয়াসিন পড়ি, আবার মাথার ধারে বসে কেউ কোরআন তেলাওয়াত করি। তো সেই মানুষটার মনের অবস্থা কেমন হয় মৃত্যুর সময় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, মরণের ডাকেলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, পিপাসায় বুক পেটে যাবে, খাবার রাস্তায় তালা দেবে, আর চোখের পানিতে তোমার ভিজবে বিছানা, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। কোন
কোনো মানুষ যখন মৃত্যু সজ্জায় কষ্ট পায়, আত্মীয় স্বজন দেখবেন সারা বছর দেখতে যায় না, কিন্তু যখনই মরণ অবস্থায় খবর পায় তখন কেউ আপেল আঙুর বেদানা নিয়ে দেখতে যায়। কিন্তু সেই মানুষটা চিৎকার করে বলতে থাকে, এ আমার আত্মীয় স্বজনেরা শোনো, আমার গালে পানি দিও না, আজরাইল আমার বুকের উপর চড়ে বসেছে আমার জাহান কবজ করার জন্য, তোমরা আমাকে আর কষ্ট দিও না। কবি লিখছে দেখো, আপেল আঙুর বেদানা নিখিড়ে গালে রস দিও না, আপেল আঙুর বেদানা নিখিড়ে গালে রস দিও না, কেন খাবার সময় ফুরিয়ে গেছে, রোগী দিতে আর পারি না, আজরাইল আমার ঘাড়ের শিরে, আজরাইল আমার ঘাড়ের শিরে দাঁড়িয়ে দেখো না, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। এই দুনিয়ায় আমরা বিবি বাচ্চা সন্তানকে আপন মনে করি, কিন্তু মৃত্যুর পরে এই বিবি বাচ্চা আত্মীয় স্বজন কেউ যাবে না, সঙ্গে যাবে শুধু সাদা কাফন আর আমল নামা। তো কবি শেষ ছন্দে লিখছে দেখো, যত্ন করে আর কি হবে, সাথীকে যাবি কবরে, যত্ন করে আর কি হবে, সাথীকে যাবি কবরে, জানের বিবি বন্ধু বান্ধব কেউ যাবে না আমার ঘরে, আপন বলে দাবি করে, আপন বলে দাবি করে, দুনিয়াতে দেখো না, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। শুনলেন মরণ সম্পর্কে একটি কালাম। এই কালামটি আপনাদের মন দিয়ে শুনতে হবে। আপনারা জান্নাতি